আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, তোমার ছেলেকে কুরবানি করতে হবে এই ঠেকা আমার বাঁধেনি। আমি তোকে পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। তুমি পরীক্ষায় পাস করে গেছো ইব্রাহিম। এই কথা আল্লাহ বলছেন। এইটুকু বিবরণ পেশ করে আমি যা বলতে চেয়েছি সেটা হলো এই, যে একটু আগে তার স্ত্রী বললেন যে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। একটু পরে স্বামী বললেন যে আমার পরিবারের কিছু অংশকে মরুভূমিতে রেখে দিলাম, মানুষজন নেই, ঘাস পাতাও নেই। তাহলে এই মরুভূমিতে মুসাফির মানুষ 3 দিন 300 উট কোরবানি করলেন, এটা হয় কি করে যেখানে মানুষই নাই? যেহেতু আমরা কোনো কেসা কাহিনী বলি না, যেহেতু আমরা কোনো কণ্ঠস্বরে কথা বলি না, কাজে আপনি আরো ধৈর্যের পরিচয় দিয়ে কথা মূল্যায়ন করবেন বলে আশাবাদী। আপনাদের সাথে দ্বিতীয় জরুরি কথা হচ্ছে এই, আমাদের এদেশের মাটিতে যারা আমরা বক্তব্য দিচ্ছি, আমি বলি না আমার কথাটি চূড়ান্ত, তবে আমি যেভাবে তদন্ত করেছি সেই তদন্তের বিষয়টি আপনার সামনে পেশ করছি। এদেশের যারা বক্তব্যের মাঠে রয়েছে, বক্তব্য দিচ্ছেন, তার শতকরা 95 জন বক্তা তার বক্তৃতার অনেক অংশে মিথ্যে কথা বলছেন বলে আমাদের তদন্তের দাবি। এদেশে যারা তাফসির করছেন তার শতকরা 98 জন মুফাসসির তার তাফসিরের অনেক অংশেই মিথ্যে তাফসির করছেন বলে আমাদের তদন্তের দাবি। আমরা বলি না যে এটাই চূড়ান্ত, তবে আপনি দেখলেও বুঝতে পারবেন যে কথাটির অনেক অংশই বা তার চেয়ে বেশি সত্যই সত্য। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের জন্য এখানে মিথ্যে বক্তব্য বা মিথ্যে তাফসির কোনো দৃষ্টান্ত পেশ করছি না। তবে এতটুক যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং তার দুধের বাচ্চা ইসমাইলকে কাবা ঘরের পাশে রেখে গেলেন। বুখারীর ইবারত এইভাবে, ফাওয়াজাহুমাইদা দাওহাতা ফাওকা জামজাম আলাল মসজিদে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার দুধের বাচ্চা ইসমাইলকে রেখে দিলেন গাছের নিচে জমজম কূপের উপর কাবা ঘরের পাশে রেখে তিনি চলে যাচ্ছেন। পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন আর বলছেন, আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? পাতাতরুকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফিহি ইনশাল্লাহ, আপনি আমাদেরকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। হাজেরা এইভাবে বলছে যে এইভাবে রেখে যাচ্ছেন কেন, যেখানে মানুষ তো নেই, ঘাস পাতাও নেই, এমন উপত্যকা যেখানে কোনো কিছুই নেই, একটা মরুভূমি। কিছু বলছেন না স্বামী, হাঁটতে আছে। ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, স্ত্রীর দিকে লক্ষ্য করছেন না। তখন তিনি পিছন থেকে বলছেন, আমারাকাল্লাহু বিহাযা, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত উপস্থিতি, তার স্ত্রী হাজেরা বললেন, আমারাকাল্লাহু বিহাযা, আচ্ছা আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আপনি আমাকে কিছু বলছেন না কেন? আপনি আমাকে কিছু বলবেন তো, আপনি আমার সাথে কথা বলছেন না কেন? আপনাকে কি এইভাবে আল্লাহ চলে যেতে বলেছেন? কালা নাম, তিনি বলছেন হ্যাঁ, হ্যাঁ ছাড়া কোনো কথা নেই, হ্যাঁ তুমি যা বলেছো সেটাই। তিনি এইভাবে বলেননি হ্যাঁ আমাকে এইভাবেই যেতে বলেছেন, এই যে তিনি বলেননি, তিনি বলেছেন হ্যাঁ। তখন স্ত্রী বলছেন, আচ্ছা ঠিক আছে, ফালা ইউযায়িনুল্লাহু তাআলা, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। অথচ তার স্ত্রীও জানেন না যে আমি থাকবো কিভাবে, বাঁচবো কিভাবে, খাবো কিভাবে। তার স্ত্রী কিন্তু এটা জানেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জানেন না যে আমার স্ত্রী কি খাবেন, কিভাবে থাকবেন। রেখে চলে যেতে বলেছেন, যাচ্ছে। একটু আগিয়ে গিয়ে সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে আহাল পরিবারের দিকে লক্ষ্য করেন, দেখা যায় না। এবার তিনি হাত উঠিয়ে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি জি জারিন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ,
আমার পরিবারের কিছু অংশ আমি তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষ জন্তু নেই, নেই ঘাস পাতাও নেই, মরুভূমি, যেখানে ঘাস পাতা তৈরি হয় না, এরকম একটা জায়গায় আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম। তিনি তার পরিবারের জন্য দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করে এই কথা বললেন। সম্মানিত উপস্থিতি, 3 থেকে 4 বছর পরে বাচ্চা যখন দৌড়াদৌড়ি করতে পারে, যে সময়ে বাচ্চাকে খুব সুন্দর লাগবে দেখতে, যখন চুমা দিতে ভালো লাগে, আল্লাহ বলছেন ছেলেকে কুরবানি করতে হবে। তিনি চলে আসলেন, এসে বলছেন, বোনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বৎস, আব্বু, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন ছেলে বলছে, ইয়া বাতিফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত। তাল্লাহুল জামিন, ছেলেকে উপর করে সইয়ে দিলেন, তিনি ছুরি চালাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আমার বাঁধেনি। আমি তোকে পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। তুমি পরীক্ষায় পাস করে গেছো ইব্রাহিম। এই কথা আল্লাহ বলছেন। এইটুকু বিবরণ পেশ করে আমি যা বলতে চেয়েছি সেটা হলো এই, যে একটু আগে তার স্ত্রী বললেন যে মানুষ জন্তু নেই, নেই ঘাস পাতাও নেই। একটু পরে স্বামী বললেন যে আমার পরিবারের কিছু অংশকে মরুভূমিতে রেখে দিলাম, মানুষজন নেই, ঘাস পাতাও নেই। তাহলে এই মরুভূমিতে মুসাফির মানুষ 3 দিন 300 উট কোরবানি করলেন, এটা হয় কি করে? যেখানে মানুষই নাই সেখানে আশ্চর্য, এটা হয় কি করে? ও মুফাসসির সাহেব, এইভাবে তাফসীর করছেন কেন? আপনার তাফসীর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বেখাপ্পা, একেবারে মিলে না। হয় কি করে? মানুষই নাই তো 300 উট আসলো কি করে? তার উপরন্ত তিনি মুসাফির মানুষ, বাড়ি ঘরই নেই। 100 উট কি এইখানে আছে নাকি? কেউ যে ভাবে না, কেউ যে একটু ধর্মের উপরে চিন্তা করে না। সবাই যে খাচ্ছে, পায়খানা করছে, দিন কাটাচ্ছে, কেউ যে চিন্তা ভাবনা করে না। অবাক, এটা হয় কি করে? আবার মুফাসসির সাহেব বলছেন যে কুরবানি হচ্ছে না কেন? লোহা লাগিয়ে দেওয়া হয়েছে ছুরির নিচে, তাই। আরে আশ্চর্য, ছুরির নিচে লোহা লাগানো হবে কেন? আল্লাহ বলে দিয়েছেন ছুরিকে, ছুরি তুমি কাটবে না, কিয়ামত পর্যন্ত ঘষটালে আর হবে না, আল্লাহ বলে দিয়েছেন। জড়বস্তু আল্লাহর কথা মানে, মানুষ আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর কথা মানে না। জড়বস্তু আল্লাহর কথা মানে। দেখবেন বিকেলে বললো, কে মূর্তি সব কে ভেঙেছে? কে ভাঙলো মূর্তি? হ্যাঁ, ইব্রাহিম দুষ্ট, এই ছেলেই করবে। ডাকাও তাকে, ইব্রাহিম এসব মূর্তি কে ভেঙেছে? আরে আমাকে বলছেন কেন? ওই যে বড় মূর্তি কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন না। আশ্চর্য, মূর্তি কি কথা বলতে পারে? আরে যে কথা বলতে পারে না তাকে মানো কেন? আরো খেপে গেল। এই শোনো যুবক, গর্ত খনন করো, আগুন রেডি করো, ইব্রাহিমকে নিক্ষেপ করো। তাই করা হলো। আল্লাহ তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামা, আগুন শীতল হয়ে যাও। এই যে হয়ে গেল। আগুন জড়বস্তু, আল্লাহর কথা মানে। ছুরি জড়বস্তু, আল্লাহর কথা মানে। আগুন জড়বস্তু, আল্লাহর কথা মানে। দেখবেন দেখবেন নগদ আপনাকে দেখাই, দেখেন কিভাবে জড়বস্তু আল্লাহর কথা মানে। শুধু ছুরি নয়, শুধু আগুন নয়, আপনি আরো দেখেন না, বলার সাথে সাথে আপনার কাছে ধরা পড়বে। ওই যে সে ব্যক্তি বলল, ও আমার আদরের ছেলেরা, আমি এত বড় পাপী, আমি এত বড় পাপী, আমি এত বড় পাপী যে আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে সবচেয়ে বেশি শাস্তি দিবেন। অতএব আল্লাহ যেন আমাকে ধরতেই না পারে। একটা কাজ করো তো, আমি যখন মারা যাব তখন আমাকে জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে ফেলে দিও, অর্ধেক চাই মাটিতে ফেলে দিও। বাপ মারা গেলে ছেলেরা তাই করলো, ছাই মাটিতে পানিতে ফেলে দিল। এখন আল্লাহ বলছেন,
মাটি যে ছাইগুলি জমা করে দাও, পানি যে ছাইগুলি জমা করে দাও। এ দেখেন জড় বস্তু কথা শোনে। আমি মনে হয় বুঝাতে পারছি না। আদম সন্তান বড় নিমুখ হারাম কথা মানে না, একটু এখনই দেখাবো, তারপরে আলোচনা ইনশাআল্লাহ। দেখেন জড় বস্তু কথা শুনে কিভাবে। দেখুন আপনাকে আমি নগদ দেখাচ্ছি। একজন লোক তীরে 99 জন মানুষকে হত্যা করেছেন, 99 জন। তারপরে খুঁজছে বাঁচার পথ কি আছে, তো খুঁজতে খুঁজতে গেছে দরবেশের কাছে। দরবেশ মানে ইবাদত করে, বিদ্যা নেই। এখন গিয়ে বলছে যে ভাই আমি তো 99 জন লোককে হত্যা করেছি, বাঁচার পথ। তো দরবেশ তো আর আল্লাহকে চিনে না, এমনিতেই সুবহানাল্লাহ বলে। এখনো বলছেন না না, এটা হলো নাকি? 99 জন লোককে হত্যা করার পরে আবার বাঁচার পথ। তখন লোকটা বলছে এখন হলোই না, তখন তোমাকে রেখে কি হবে? তাকে দিচ্ছে 100 জন, এখন বাঁচার পথ। ওই যে গ্রামে একজন আলেম আছে, যান, যাওয়ার প্রস্তুতি নিতেই সময় শেষ, লাশ পড়ে আছে। জাহান্নাম এবং জান্নাতের ফেরেশতা এসে হইচই শুরু করেছে, কে নিয়ে যাবে? আল্লাহ বলছেন আরে থামো 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 থামো, মেপে দেখো না এই গ্রাম থেকে কতটুকু গেছে আর কতটুকু আছে। লাশ তো ওখানেই পড়ে আছে। মাপতে লাগিয়ে আল্লাহ ওই গ্রামকে বলছেন যে গ্রামের দিকে যাচ্ছিল, এই গ্রাম তাকাররবি, আগে আসো। যেই গ্রাম থেকে যাচ্ছিল তাকে আল্লাহ বলছেন এই গ্রাম তাবাদি, সরো সরো, পিছনে সরো। সরে গেল, মেপে দেখা গেল অর্ধ হাত বেশি হয়ে গেছে। বোখারি মুসলিম। বোখারি মুসলিম মানে, বোখারি মুসলিম মানে আম গাছে যেমন ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে, আম গাছে যেমন ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। শুনুন, আপনাকে বলছিলাম দেখেন জড় বস্তু আল্লাহর কথা মানে, আদম সন্তান বড় নিমুখ হারাম আল্লাহর কথা মানে না। অতএব মুফাসসিরের এই তাফসীর যে ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছে এটা নগদ মিথ্যা। ইব্রাহিম আলাইহিস সালাম যে 3 দিন 300 উট কুরবানি করলেন এটা ডাহা মিথ্যা কথা, এই তাফসীর চলবে না। শুনুন, এই তাফসীর হচ্ছে ওই চাঁপাইনবাবগঞ্জের পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এটা হলো পুথির গান। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। বলেন কাঁদবেন কি করে? এটা হয় কি করে? এগুলো হলো পুথির গান। এই পুথির গান যেমন এই তাফসীরে তেমন। আজ থেকে 18 বছর আগে বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা। এমন কোন মায়ের বেটা কথা বলে না কেন যে সাদ্দাদের কাহিনী সত্য? আরে সাদ্দাদের কাহিনী সত্য তো দূরের কথা, সাদ্দাদের কাহিনী আছে কোথায় এটা খোঁজাই মুশকিল। আপনি 2-1 আলেমকে অন্তত 1 সপ্তাহ যাবত আপনার গাজীপুরে যত আলেম আছে সবাইকে জিজ্ঞাসা করেন, আচ্ছা ভাই সাদ্দাদের কাহিনী কোন হাদিসে আছে, কোরআন মাজিদের কোথায় আছে, একটু বলেন তো দেখি উনি কি বলেন। শুনুন, মিথ্যে তাফসীর আছে আদম সন্তান বড় নিমুখ হারাম আল্লাহর কথা মানে না, জড় বস্তু মানে। দেখি সূচনাতে আদম সন্তানকে একটু পরীক্ষা করে